অনেক আম্মা যে বাসা ঠিক থাকে না, কথার লগে আমার ঘরে কুত্তা কয়। প্রথম চান্সে গেয়ার লাগায় কুত্তার গিয়া, চুপ করে কুত্তা। এরকম সিটিং মা বোন আমাদের নবাবগঞ্জে নাই রে, তো এর ঘরে বদনামি করি গেলিস। আচ্ছা তুই নবাবগঞ্জে আম গাছে উঠছিলি নি ভাই? উঠছিল না ছোটবেলা আম খাইতে উঠছত না? এ ডাইনাতে মগ ডালটা ধরছত আম গাছের, আর এন দিয়ে আমটা ধরতে আসত, লগে দিয়ে লাল ফিফড়ার বাসা। ফিফড়া দেখবি এটি বাইরে আর বৃত্তি ঢুকে কালা কালা চশমা লাগায়, এগুলো তোর মারত না। নিচে ফোন করে দিছে সবুজ রুবিল্লা সাগর গিয়া আয়, হে উৎসা আম খাই বেল্লায়। তুই তো টান দিছ, গোঁস খুলি গেছে, ঢাকার মধ্যে লুঙ্গি লটকে সোনার বাংলা খালি। কেমনে দিয়ে ফিফড়া জানে তোরে কোন দিয়ে কামড়টা দিব? এ ঠিক AK-47 মাথাটার মধ্যে অস্ত করে এনে দি মা 30 হাত উপর থেকে তুই চ্যান্সলেস হয়ে পড়ে গেছ। তুই দেখ গাছের ডালটা ছাড়ি দিলে তুই পড়ে মারা যাবি, এইটাও মাথা খেলায় না। গল্প করতেছি তো লগে, তোরা যে তাহলে চিটার, আমি এলাম চিটারেস্ট, চিটারেস্ট সুপারলেটিভ ডিগ্রিতে। তো নবীজির মক্কা ইউনিয়ন পরিষদে তো আবু জাহেল এবং 9 জন মেম্বারে আলামিন উপাধি দিছে। একজন মেম্বারও নবীর দলের নাই, নবীর লিখে দিছে, চেয়ারম্যান সার্টিফিকেট দিছে, তিনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নন, তিনি অনেক ভালো পোলাইট ম্যান, রুচিশীল সিভিলাইজড ম্যান, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ইতি আবু জাহেল চিটিং মক্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। একটা মেম্বার আছিল হারামজাদা ওলীদ ইবনে মুগীরা, এতে মহাগ্রন্থ আল কোরআনের জারুগা কইছে অতল্লিন বাদা জালিকা জানিম, নবীরে গালিগালাজ করতে, এই জন্য এরা আল্লাহ বেজ্জিতি করে দিছে। যত লোক ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি পীর মাশায়েখ, তাদেরকে গায়ে হাত উড়ায়, ইজ্জতে হাত উড়ায়, এরা জারুগা। এরা কি আলেমদের ফাঁসির রশি যে টান দেয়, হেতো হারামজাদা। হাসর মাঠে আমার ধরিস সরাহাতান ইয়াউমা তুবলা সারায়ের, তুই দেখবি যে আফসারিদের কইছিল মহাগ্রন্থ আল কোরআনের মুজাজা, ওমা এত তো জারুগা না। কোন সঠিক মা বাপের সন্তান কোনদিন আলেম ওলামাকে বেইজ্জতি করতে পারে না। কোরআন জীবন্ত কথা বলে, মিথ্যা তো দূরের কথা, মিথ্যার কাছেও নাই মহাগ্রন্থ আল কোরআন। নবীজি একদিন কান্দেন দে কত বিদ্যার আমার মুখে ফিনটা জেনটা রেনটা সবুজ গালি দিছে। ওলীদ ইবনে মুগীরা কয় হাতের 9টা গালি দিতি, 9টা গালি দিছে। হেতে আই মারে জিজ্ঞা আরিফু আসা সামেন ওয়ালাকিন্না লা আরিফু তাসে আল মারে কো মা আমি কিন্তু 9টা গালির 8টা গালি যে দিছে, হাম্মাজিম মাশাইন বিন আমিমিন হাল্লাফিন, তো এই দোষগুলো আমার আছে। মা মুহাম্মদ এই কোরআন দিয়ে আমারে বলছে আমি নাকি জারুগা। ইল্লাম তুসাদ্দিকনিল খাবরা, মা যদি তুমি খবর যদি সত্যায়ন না করো, ফা আদ্রিবু অনুকাকে রাফা সাইফা, মার গেডির উপরে তরবারি ধরে মা কথা কিন্তু ক, তুমি কথাটা ঠিকভাবে সত্যায়ন না করলে মোহাম্মদের ফাটি করি না, ঠিক আছে ভোটের দিকে দিদি বাইর ফাটি, তবে মোহাম্মদ কিন্তু মিশা কথা কয় না। আই এম শিওর, খবর কথা ক। মা বুড়া মানুষ, ওলীদ ইবনে মুগীরা জাতীয় সাইন নেতার এক নেতা, আব্বা ইন্না আবা কানা ইন্নি না, তোর আব্বা আসিল নপুংসক হিজলা দিবি রে, তোর আব্বা সিরিয়া ব্যবসাতে গেছে, ফাসাকান্তু ফুলান ইবনে ফুলান, আমি ওই বাড়ির কাজের লোকেরে আমার লগে এক রাত সুযোগ দিছি, ফাকিফতুল মাওয়ালি আন ইবনে আম্মিকা, আমি চিন্তা করছি যদি আমরা নিঃসন্তান হিসাবে দুনিয়া থেকে চলে যাই, আমাদের এই সকল সন্তান তো স্বাস্থ্য বাইরা মালিক হয়ে যাব, নমিনেশন পাই যাব তো স্বাস্থ্য বাইরা, এই জন্য তোর আব্বা ব্যবসাতে গেছে, আর বাজি আমি ওই মুখের কাজের বেড়ার লগে ফাইজা হুয়া আনতা আব্বা, তখন এই আল্লাহ তোরে দিছি আর কি। আসলে তুই ওলীদ ইবনে মুগীরা ন, ইয়ানি নবুয়াত আজ ইয়ানি হারামজাদা বুয়াত। তাফসিরে জালালাইন সরকারি কিতাব, এই আয়াতের ব্যাখ্যা আপনারা পাবেন। আমাকে গালি দিয়ে কোনো লাভ নেই, আমি দলিল দিয়া দিছি তাফসিরে জালালাইনের সম্ভবত 460 পৃষ্ঠা, এই আয়াতের ব্যাখ্যা ওয়াতুল্লিন বাদা জালিকা জানিমের ব্যাখ্যায় পাবেন। দয়া করে আপনাদেরকে গভীরভাবে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করা গেল। কথা ক্লিয়ার ওস্তাদ? ঠিক আছে নি? জালালাইন তো সরকারি কিতাব, সরকারি সিলেবাস, তো সরকারি ওয়াজ করতে আছি, আমি নিজেও সরকারি লোক। কেউ যদি মন কষ্ট নেয়, কর্তৃপক্ষ দায়ী নয়।
বুঝাইনি? দেখছেন, মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত কথা বলে। তো এখন আমার নবীজির হাদিসগুলো আমার কাছে জিন্দা ক্লাসের মতো মনে হয়। পৃথিবীর 1000 কোটি মানুষ আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাত্তাই দিল না। তোরে দেবিদ্যার রশি সাহেব আলমগীর ভাই যদি ফোন করে, সাদাচ্চা একটু থানা আসিস, তুই কানতে কানতে হুজুরের ফোন দিবি, হুজুর আইসাস তো কি তো হইস? আরে ওসি সাহেব কিলে ধরে বাবা গো, আইসি বলে কোনো কাকু ভুল করছি নি। ফাতেহাবাদ আমার ফিসা হুজুরে কবি, হুজুর আপনারা তো সবাই ভালো, আরে কিনলে কোথায় ফোন দিয়েছে জিজ্ঞার না। এরপরে চেয়ারম্যান সাহেবের ফোন দিবি, আব্বা আমি তো আপনার নির্বাচন করছি, আব্বা তোর বউ তোর শালা শালি সব টিনের ফোন করি, ভাইয়া আপনার কারণে বিয়া হিয়ান দিয়েছে মিন্টার কাছে, ভাইয়া অন্যকে আপনার ছোট বাইরে তো পুলিশে কি জন্য কইছে দেয়া করবার লাই, কোন সে কোনো খারাপ কামে আসেনি। পুলিশে একটা আসামিদের বেলায় শুধু কইছে একটু দেয়া করেছে, হাতে মতি লাদি সোনি হুঁদের হানি শাড়ি দি হাতে নাই। তোরে মাবুদে কত সবার আয়াতে কারিমা জাহান্নামের আযাবের ভয় দেখাইছে। আরো কিতা কইছে, কি কয়, ওয়াইলুল লিকুল্লি নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফিদা, তো দরজায় আগুন লাগাইয়া ওহুম গারকিয়ুন ফিন নার, তারা আগুনে সাঁতরাইব, লিবাসুহুম নার শারাবুহুম নার, তাদের জামা কাপড় হবে আগুনের, খানাফিনা হবে আগুনের, সব কিছু আগুনের। আল্লাহকে আফসারি তোর আরেক জায়গায় আগুন রয়ে গেছে, তোর অন্তঃকরণে আগুন লাগা দিও, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফিদা, তোর কলিজার মধ্যে আগুন লাগাইছে। আর ইউম কে কয়? আতকুল আতিটা রাইফেলের মতো সোজা কর, আমার মাবুদের দেখা, কে কয়? মহব্বত থেকে আল্লাহ, আল্লাহ কে কয়? আল্লাহ। একটা বার তুই ওনারে ফোন দিছ, এবার আল্লাহ কিতে আসলে ঘটনা আমি বুঝি, আর তোমার খেতে আর আল্লাহ তোরে ফোন ব্যাক করবে, তুই ডরাচ্ছে, এটি আফসারি তোরে ডর লাগাই রে। আমার জাহান্নামে যাইবার আরো 800 কোটি লোক আছে, তোরে আমি এত ভালো খাওয়াইছি, এত সুন্দর ঘরে শোয়াইছি, 2 কোটি টাকার বাড়িতে শোয়াইছি, তোরে তোর বুঝি মারেমো। তুই যেহেতু আমার থানাত চলি দেখা করছো, অ্যারেস্ট হয়ে গেছো, তোরে আমি বাঁচাই দেব, তোর জন্য নুজুলাম মিন গফুরির রহিম, তোর জন্য আমি আল্লাহ জান্নাতের ভালো খানার আয়োজন রেখেছি। পৃথিবীর 1000 কোটি মানুষ কেউ আমার নবীর হাদিসটা নিয়ে গবেষণা করলো না, বুঝলো না নবী কেন উহুদ পাহাড়দের সাথে জাহান্নামের দাঁতের উদাহরণ দেয়। আমি এই সূত্র ধরে 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 ধরে, চুল কত লম্বা হইব, তোর বডি কোনটা কত বড় হইব, চোখ হইব তোর 27 মাইল, চোখের বাইলাতে হইব 48 মাইল, তাহলে কত মোড়া গুর্জ তোরে বইব চোখের মধ্যে, ব্যথার তীব্রতা তোর কত হইব, আকলে ধরে। আমার নবীর জ্ঞান যেমন অসীম, বাশির এবং নাজির কি পরিমাণ ভয় দেখাইতে পারে, বিশ্বের কোন মানুষ আল্লাহ নবীর ভয়ের কথাটা একটু হৃদয়ঙ্গম করলো না, ফোড়া কফাইল্লা। সাহাবীরা বুঝেছে, ওনার ক্লাসের সাহাবীরা ছাত্ররা আয়াতে কারিমা পড়লে ওয়াইজা সহব নসিরাত, যখন আমলনামা প্রিজাইড করা হবে ট্রাইব্যুনালে, এই আয়াত পড়িয়া আবু সুফিয়ান সরি রহমুল্লাহ তাআলা কলজা ফাড়ি মারা গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাস অজ্ঞান, সংসদ ভবনে তুই আয় অজ্ঞান হয়ে গেছে। রাওয়া কয়, জনগণ কয় মেয়েরতে দেই না, অফিস করে না, দে রাষ্ট্র চলবে কেমনে, কমনি বেউস মসজিদে না দে বেউস, তো কি হয়েছে? ওইদিনে কারি সাহেবেতে পড়ছে ওয়াইজা সুহুফু নুশিরাত ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আয়াতেরই উনি অজ্ঞান, আজকে 1 মাস হুঁশ নাই। আল্লাহু আকবার কও। সেই তোদের অলব নেই, এই জন্য কোরআনে কারিমের আয়াত তোরে আর্থিং করে না। এই মাটি মাটি, কাজবালিটাও মাটি, গায়ের সামনের কাজবালিটা কঠিন পদার্থ, কিন্তু এটার ভিতর বাইরে সব দেখা যায়। তারপরে একদিক যদি কাছের গোলা করস, সামনের পদার্থ সব দেখা যায়, যেভাবে তুই আয়নাতে চাস মুখ। তোর কলবটা যদি একদিক গোলা করি, তাওহীদের নূর দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক ভালোবাসা মহব্বত দি যদি
কলব লাগাইতে ব্যক্তি তোর এই কলবে সরাসরি আরশ আজিমের নূর রিফ্লেকশন করত। সে কলব নেই তো পৃথিবীতে, সে কলব নেই তো, সে আবু বকরের মতো স্টুডেন্ট নেই তো, সে ওমর ওসমান আলীর হায়দারের মতো, আবু সুফিয়ান সৌরি, ইমাম গাজালির মতো স্কলার নেই তো, কলবে কিভাবে আরশ আজিম তো রিফ্লেকশন করবে? আল্লাহু আকবার। আমি সম্ভবত আলোচনার বিষয়বস্তু ক্রস করতেছি, আবার ইউটার্ন নিচ্ছি, ওই নুজিকার না। এই ভূমিকম্প প্রচন্ড এবং প্রচন্ড প্রচন্ড এবং প্রচন্ড রকমের আযাব এই বিশ্ববাসীর জন্য। সেটা আসবে কখন? কিয়ামতের আগে আগে। কিয়ামত অত্যাসন্ন। এই সভ্যতা থাকবে না ভূমিকম্পে, মেসাকার হয়ে যাবে। কারেন্টের সাথে সব রিলেটেড। এই কারেন্টের উপরে আর নেটের উপর আল্লাহর গজব পড়া ছাড়া মাহাদি আলাইহিস সালাম আসবে না। বাখরাবাদের গ্যাস থাকবে না, তোদের বাড়ির সাথে গ্যাস। ভূমিকম্পের কারণে গ্যাসের চাপ, পানির এই যে দূরত্ব, লেয়ার সব এলোমেলো হয়ে যাবে। ভূমিকম্পের কারণে পদ্মা, মেঘনা, যমুনার গতিপথ অন্যদিকে চলে যাবে। এই বাংলাদেশের সভ্যতা নদীর পাড়ে পাড়ে, বুড়িগঙ্গা নদীর তীরে আমাদের রাজধানী, কর্ণফুলীর তীরে আমাদের ইসলামাবাদ, চট্টগ্রাম বন্দরনগরীর রাজধানী, তারপরে শীতলক্ষার পাড়ে আমাদের বন্দর নারায়ণগঞ্জ, মেঘনা নদীর পাড়ে আমাদের চাঁদপুর। এইভাবে সমগ্র পৃথিবীর যত সভ্যতা গড়ে উঠেছে সবগুলো নদী এবং সাগর অববাহিকা ওই টার্নিং পয়েন্টে। এই ভূমিকম্প এমন এক আযাব, আল্লাহর গজব, সবকিছু এলোমেলো করে দেয়। ঢাকাতে প্রায় 4 কোটি মানুষ, ভূমিকম্প হওয়ার পর দেখবি যে এটা হয়তো দেবে গেছে। 219টা জলাশয় সব বাল্যাসোরারা বালুদিপুরে শহর করে গেলেছে। প্রতিদিন 90 লক্ষ গ্যালন পানি। ভাই এদিকে মোতাবেক জন না, ওই ক্যামেরার সামনে 4 মিনিট জামাই বানাই চুরি আইম ডাইরেক্ট একটা কইম 28 এইটা হারা দিন নবাবগঞ্জের মানুষ কইব। অন প্রধান অতিথি মহাগ্রন্থ আল কোরআন কে কে অন কথা চলবো তার। অনেক সময় অতিথিরা হাতে মন্ত্রী, এমপি, কত কিছু, কত বাহাদুরি দেখলাম। হাতে মাহফিলে ওই কুডুর কুডুর করে হাতে ফোন বিজি আর কি দেখা। কত বড় বেয়াদব, কোরআনের মাহফিলে হাতে বই বই কথা কয়। 16 বছরের কলজাটা জ্বালায় তামা করে গেলেস। আরো কিছু লোক ক্ষমতা আইবার আগে যা কষ্টই দিতেছে আমাদেরকে মাহফিলে, আরো সে রব ছুরি দাঁড়াও তাদের জন্য, ছুরি 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 দাঁড়াও, তারা আমাদেরকে কষ্ট দিতেছে তাগুতেরা। আমরা তোমার বাণী বলতে পারতেছি না, হাদির মতো অসংখ্য শহীদ হাদি বাংলার জমিনে দান করো। কোরআনে কারিমের মাহফিলও হেতে 30 মিনিট বক্তৃতা দেয়, 48 মিনিট বক্তৃতা দেয়। আজ যাইবার সময় আমাদেরকে দমকাই যায়, হুজুর রাজনীতি করিও না। তুই কোরআনের মাহফিলে রাজনীতি করে গেলি, আর তুই আলেমের ঘরে দমকাস রাজনীতি করিও না। এদিন ঢাকায় এক মাহফিল করছি, সবটি নেতা তার দলের মার্কাল্লাই ভোট চাই গেছে। আমার যাইতে যাইতে দমকা চাই, হুজুর রাজনীতি করিও না। একটা শয়তানও তো মাহফিলে আসে না, শয়তানের চেয়ে তো খারাপ হয়ে গেছে এতে। মাহফিল কার? এই যে লেখা আছে না তাফসীরুল কোরআন মাহফিল, কথা যদি আসতে হয়, বলতে হয়, কোরআন আজকে কথা বলবে। আমাদের 30 লক্ষ টাকা এই মাহফিলটার জন্য খরচ হয়েছে, 10ম তাফসীরুল কোরআন মাহফিলের জন্য। কার জন্য? এই কোরআনের জন্য। কথা আজকে সে বলবে, আমরা সব সামিঈন, শ্রোতা, আর আমি আল্লাহর পক্ষ থেকে প্রেজেন্ট করতেছি, এতটুকুনি পার্থক্য। লিল্লাহি তাকবীর। কষ্ট হয়নি কোনো? চলবো তো? এখন আস, এই সে ভূমিকম্পে পৃথিবীর সব এলোমেলো হয়ে যাবে। এই 12-13 দিন আগে আমাদের রিক্টার স্কেল 5.7, 10 সেকেন্ড হয়েছে। তারপরে তো তোরা ডরে গরো আন্দাজ না। এর 4-5 দিন পর 1396 বার দুনিয়াতে ভূমিকম্প হয়েছে। 1300 মৃদু আর কি, মৃদু, মানুষ বুঝতে পারে না, মেশিনে বুঝতে পারে। এরপরে হইল চীন দেশে, কয়েকদিন আগে হয়েছে জাপান, চীনের একদিন আগে হয়েছে এই লন্ডনে,
পৃথিবীতে যে তো করে আল্লাহদের ডর লাগার, তোরা একটা লোক চা আসেননি, সময় কই আল্লাহর দিকে চাইবার। 93 লক্ষ গ্যালান পানি প্রতিদিন ঢাকা শহরের নিচ থেকে উঠতেছে। অজু গোসল করে এই যে এই সাইরেন অফিসের গু ফ্লাশিং করে 20 লিটার পানি মারে, ফ্লাশিং করলে গুড়ে ডাইল বানালায়। এই পরিমাণ জায়গা খালি হয়েছে নিচে, খালি হচ্ছে, পাওয়ার তৈরি হয়ে গেছে। পাওয়ার পাওয়ার ইউরেশিয়ান প্লেট, ডাউকি প্লেট, বার্মা প্লেট, তিনটার সংঘর্ষ। ওয়াফিল আরদে কিতাউন মুতাজাউইরাতুন, এই টেকনোটেড প্লেট নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে। সুবহানাল্লাহ গো। এই পাওয়ার তৈরি গেছে, এনে গ্যাডার করে এনে লাগাই দিব, লাগাই দিব। সবুজ যা, সজয় যা, সজয় যা। উত্তরণের পথ আল্লাহর জিকির আর ঢাকাবাসী প্রমিস করুক, আল্লাহ বেঁচে থাকলে আল কোরআনের কর্মী হব, কোরআন গবেষণা করব, কোরআনের পক্ষে থাকব, কোরআনকে বিজয়ী করব। আল্লাহ ইচ্ছে করলে তোদেরকে বাঁচাবে। হাদিসটা তো কইলাম না, কইতাম নি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تكسر الزلازل رواه البخاري। সহিহ আল বুখারীর 700 কভার হোল্ড খোলা স্থানে থাকা গ্যাস বিদ্যুৎ লাইনের পরীক্ষা। এই 5টা প্রতিকার বিস্তারিত বলতে গেলে 10 মিনিট করে 50 মিনিট লাগবে, টাইম নাই। ভূমিকম্পে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার দোয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে 9টা দোয়া শিখাইছে। কয়টা? দুনিয়ার কোন ভূমিকম্প গবেষণা থেকে এরকম দোয়াটো আসেনি। তাহলে সকলের চেয়ে আমার নবী আপডেট। সুবহানাল্লাহ কও। নবী যে আপডেট। কেমন করে একটা মানুষ এবিসিডি আলিফ বাতা পড়লো না, তামাম পৃথিবীর সকলের টিচার। দেখ ভূমিকম্প নিয়ে নবীর কথাগুলো কত সুন্দর। সাধারণ বালা মুসিবত থেকে এটা একটা বালা মুসিবত নবীজি শিখাই দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযামে ওয়া মিন সাইয়্যিল আসকাম। এ দোয়া পড়লে ভূমিকম্প থেমে যাবে, এটা থেকে আযাব থেকে মুক্ত হইব। আর আমরা কই কি মোকাবেলা যথোপযুক্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, ভূমিকম্প মোকাবেলার সকল প্রস্তুতি সম্পন্ন। সুস্থ থাকুন, ঘুমিয়ে পড়ুন। কত 12-13 টাকার মনোকষ্ট আসে আমার। রডের অ্যাড দিয়ে দিছে কোথায়? দেবিদ্বারে মহাসড়কের সামনে সিলেট রোডে রডেরই গিরা লাগাই দিয়ে দিছে। বেড়া একটা রড দিয়ে বেড়া একটাতে বানাই লিখে দিছে অসাধারণ নমনীয়তা। মানে আমি কল্পনা করলাম অসাধারণ কেমনে হইল। আমাদের এই কোম্পানির রড দিয়ে যদি আপনি বিল্ডিং তৈরি করেন, ভূমিকম্পে আসলে তাহলে আপনার বিল্ডিং রুকু করবে, সেজদা দিবে। আর ভূমিকম্প যখন শেষ হয়ে যাবে, আবার আপনার 10 তলা বিল্ডিং দেবিদ্বারে আবার ভূমিকম্প যাওয়ার পর আমাদের রড স্প্রিং এর মতো বিল্ডিংটারে আবার দাঁড় করাই দিবে। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার লেখে কি জন্ম থেকে প্রজন্মে, শিখর থেকে শিখরে, ফাতালের নিচ থেকে আসমান পর্যন্ত সিটারির একটা শেষ আছে। তো কত করবি আর সিটারি আল্লাহর লগে। আল্লাহ গো বান্দা, তুই যত শক্ত করবি আমি শক্ত করি, দরবাল্লা রেডি আছি। আগে ভূমিকম্প দেয় না, মানুষের সব মাইটগা বুদাম আসিল, এই জন্য আগে দিত তুফান, তুফান দিত করে সাইজ করত। এখন যেহেতু তোরা শক্ত হয়ে গেছ, শক্তরে শক্ত দিতে রইব। তো 2 নম্বরে দোয়া করতো হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। সহিহ আল বুখারী 4563 নম্বর হাদিস। 3 নম্বর বিপর্যয়ের সময় আল্লাহ রাসূল শিখাই দিয়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভয় বিপদের সময় আল্লাহ নবী এটা পড়তেন আল্লাহুম্মা লা সাহালা ইল্লা মা জাআলতা সাহালান ওয়া তাতাজালুল হাসনা ইযা শি'তা সাহালা। রাওয়াহু ইবনু হিব্বান।
5 নিরাপত্তা চাওয়ার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, রাওয়াহু তিরমিজি। 6 সকাল সন্ধ্যা সুরক্ষার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, রাওয়াহু তিরমিজি। 3388 নম্বর হাদিস এটা। ভূমিকম্প দেখা দিলে নবীজি বলতেন আল্লাহু আকবার। 8 ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। 9 সব বিপদ আপদ থেকে কার্যকর দোয়া, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আস্তাগফিরুল্লাহ, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন। বিশ্বের ভূমিকম্প গবেষণার প্রায় 11টা গবেষণাগার রয়েছে সারা পৃথিবীতে। যুক্তরাষ্ট্রে আছে ইউএসজিসি, যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল, আর একটা আছে IRIS, যুক্তরাষ্ট্রে আরো একটা আছে ন্যাশনাল আর্থকোয়েক ইনফরমেশন সেন্টার, তথ্য বিশ্লেষণ করে NEIC, JMA জার্মানি, ERI ইউনিভার্সিটি অফ টোকিও জাপান, 6 GFZ জার্মানি, EMSC ইউরোপ ফ্রান্স ভিত্তিক, এটা তথ্য সংগ্রহ ও প্রকাশ করে। BGS যুক্তরাজ্য, ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে, এটা পর্যবেক্ষণ ও ঝুঁকি নিয়ে অ্যানালাইসিস করে। তারপরে জিওনেট, GNS সায়েন্স নিউজিল্যান্ড থেকে, এটা সতর্কতা এবং জনসচেতনতার জন্য গবেষণা করে। CENC চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার নজরদারি সতর্কতা করে। ISC যুক্তরাজ্য আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার আন্তর্জাতিক ডেটা বিশ্লেষণ করে। এটা এই 11টা সংস্থা। বিশ্বের ভয়াবহ ভূমিকম্প হয়েছে 1556 সালে, নিহত হয়েছে 8.5 লাখ লোক, চীন দেশে হয়েছে। এইভাবে 7টা ভূমিকম্প পৃথিবীতে হয়েছে। ইন্দোনেশিয়া 4 সালে হয়েছে, প্রায় 2.5 লাখ লোক মারা গেছে। অগণিত হিসাবে না আসছে 2.5 লাখ। হাইতিতে 10 সালে হয়েছে 2010, মারা গেছে 1 লাখ। চীনে 8 সালে হয়েছে 70,000 লোক মারা গেছে। তুর্কমেনিস্তানে 1948 সালে নিহত 1,10,000। বাংলাদেশে ভূমিকম্পের তালিকা 1762 সালে মাত্র 200 জন, 1897-তে মাত্র 545 জন, তাও আসাম, তারপরে বৃহত্তর বঙ্গ আর কি, গৌহাটি সহ। আর 1997 সালে 13 জন, 1988 সালের ভূমিকম্পে 2 জন, 2025 সালে নিহত হয়েছে কজন? 10 জন। তাইলে মহা ভূমিকম্প তোদের দেশে হয় নাই, পৃথিবী সৃষ্টি থেকেই পর্যন্ত আল্লাহ তো করে মাফ করছে, সামনে তোদের পালা। মানুষ বাড়ি গেছে তো, খেলা শেষ, দেবিদ্যার বাজার সকাল থেকে রাত 8টা পর্যন্ত জমে, 8:30 থেকে কমে না। এই বাংলাদেশের জনবসতি কমে যাবে, 300-400 বছরের জন্য এই সভ্যতাটা স্টপ করে দিবে আল্লাহ। উত্তরণের পথ আল্লাহর জিকির, মহাগ্রন্থ আল কোরআনের সাথে সম্পর্ক। যদি মরণ এসেও যায়, বিল্ডিং যদি চাপা পড়ি, আলহামদুলিল্লাহ, যাতে আমরা ইমানের সহিত মরি। ভূমিকম্পে আমার রডগুলা লড়তেছে একটার সাথে একটা, এভাবে বাড়ি গায়, আমার কোনো ভয় নেই। কিসের ভয়? আমি মরে গেলেও আমার রবের কাছে চলে যাব, বেঁচে থাকলেও আমার রবের কাছে আছে, আলহামদুলিল্লাহ, সর্বাবস্থা আলহামদুলিল্লাহ। তোমরা নামাজটা পড়ো, আম্মাজিরা তাসবিহ পড়েন, নামাজটা শুরু করেন, 1 মাসে একটা আয়াত পড়েন আম্মা, প্রতিদিন 1 মিনিট পড়েন, 1 মাসে একটা আয়াত শেখেন। কয়টা আয়াত? তাহলে 1 বছরে কয়টা শিখে হইল? 12টা। ও আমার দেবিদ্বারের কলিজারা, 12 মাসে 12টা আয়াত শেখে। আপনি যেদিন মারা যাবেন আম্মা, ও আমার কলিজারা, হাজার হাজার মানুষ দেবিদ্বার থেকে এসে আপনাকে জানাজা দিবে। কবরে নামব 3 জন, জিত জামাই বড় ভূত, নাতিরা কবর দিয়ে সবাই যার যেমন কি করব, হেরা চলে যাইব, আমনে বড় একা। ফাতানে মালাকানে ফাইজলে সানেহি, 2 জন ফেরেশতা আসি আপনারে বসাইব, রুটু দি চোখ মিলি দেখবেন যে কবরস্থানে নবাবগঞ্জ, ইন্নানিল্লাহ, কয়েকজন ফেরেশতা, এক বিদ্যুতের চেহারা, কারো হাতে চাইনিজ কুড়াল, হকি স্টিক, AK-47, এটা খোলে এমনি মারে, স্প্রিংয়ে মোবিল মারতে আছে। মুদ্দারে কব কিতারে ভাই, আমি পরিবার টরিবার সারি আইলাম, আল্লাহ কোথায় আইলাম, আল্লাহ আমার দিকে চোখ রাঙা। আবার কিছু ফেরেশতা আছে প্রতিবন্ধী,
প্রতিবন্ধীর তুই সিঙ্গারা দিস, এমনি দৈত্য লাগিয়ে হাতে তোর আন্ডা ধরিয়ে লেখো, হাতে কাজ করে না তো। প্রতিবন্ধী ফেরেশতা কেন দিব জানোস? দিব তোরে, ওই যে তোরে চোখ ভাই এমনি ডেকাল লইবে, এমনি তুই চোখ ধরবি না, ফাট করি এমনি মারে দিব। নবীর হাদিস, প্রতিবন্ধী ফেরেশতা দিব কবর তোরে মারিবে আল্লাহ। মুদ্দারে ডরে কান্দা শুরু করবে, আল্লাহ আয় তো শেষ। তখন তোরে রক্ষা করার জন্য এক গড ফাদার আইব, ফাদারের উপর ফাদার আছে, তার নাম গড ফাদার। কি ফাদার? জোরে ক, কি ফাদার? গড ফাদার আইব, মাথার দিক থেকে আইব, আসি উনি দম খাইব, তোরা কারা রে? 12-14 জন যে আফসারিবের কবর আইলি, ও তুই কে? তুই দেখা ঢুকাই দিব, আরে ঢুকাইছ পরে তোরা কার হুকুমে আইছ? কেন? এই যে আইডি কার্ড আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আফসারি বাগলা খুলি গেলাম, এত রেজি রেজি করি গেলাম, এগা কহ কিস্তি দিয়ে এত নালা খুলি গেলাম, আর ওকে আতুরে দিয়ে এত শেষি এলাম, শেষি হাড়া উতার একশি এতে ও তাহলে ইডি করস গেরার মতো যা গেলি রে, তোর সব মারি দিব, কারে কস গে তুই কে? তখন উনি আইডি কার্ডটা বাইর করে দেখাইবো, আই এম আল কোরআন। আফসারি ভাইও আমনে বলছেন আমরা চিনি আমনে রে, বড্ডা বড্ডা কথা কইয়েন না, আমনে সমস্ত কথা লাকসম তো আনি বলতে আছেন, আমরা জানি। দেখেন কোরআনে কারিমের শেষ আয়াত হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে লাইনটা কি হুজুর পড়েন? মিনাল জিন্নাতি ওয়ান নাসের পর আছে কি লেখা? আমার ওস্তাদে চোখ টোক চোখে সাইতে পারে না। হ্যাঁ দেখে না কিতারে লেখা মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে কি লেখা আছে? তো কত লেখা আছে, মুখস্থ মারি দিছে, আল্লাহ হেদায়েত করুক। আছে না লেখা? কি আছে? কোন বইছে? হিয়ানে না বইবেন, কোন বই রয়েছে? আসে আর হিয়ানে বস, কাছে বসেন না, আপনি হিয়ানে বই রইলেন তে। হ্যাঁ কি লেখা? সানসে মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে কি লেখা? হ্যাঁ এরপরে কি লেখা? এ সারি গেছে আর যুক্তি, আপনাদের বললেন কিছু নাই। ওই দেখেন আল্লাহুম্মা আনিস ওয়াহশতি ফি কবরি আল্লাহুম্মা রহমনি বিল কুরআনিল আযীম। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরে বন্ধু বানাইয়া দিয়ে, তোর প্রিয় বন্ধু কবরায় হাজির। এরপরে নবীজি কয় আল্লাহুম্মা জালহু লি ইমামাও ওয়া নূরাও ওয়া হুদাও ওয়া রাহমা। আল্লাহ কোরআনের আমার ইমাম, আমার লিডার বানা দিয়ে, নেতা, আমার পথ প্রদর্শনকারী, আমার রহমত, সকল রকমের রহমত যাতে পায়। আর কোরআনের আমার কবরে কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্র বানাই দিয়েন। বাড়িতে আমার বহুত লাইট ছিল, সাইড ওয়ালে লাইট ছিল, এখন তো আমি অন্ধকারে পড়ে গেছি। সেদিন অন্ধকারের সময় আপনি আমার কোরআনের আমার আলোর ব্যবস্থা করে দিয়ে, কোরআনের 4টা জিনিস লয় তোর কাছে হাজির। মাথার কিনের দিকে আছে, হাদি বাইটার যদি মাথাতে গুলি না করতো, মানুষটারা আমরা বাঁচাই লিতে ইত্যাদি যেভাবে হোক, মাথাত গুলি করলে আর বাঁচেনি। কোরআন দৌড় দিয়েই তোর মাথার কিনের দিকে হারাই যাবো। মায়ের আসতে মায়ের আসতে মায়ের আসতে আয়াম আল কোরআন, আমার ফাটিরে মারা যাবে না। তোর প্রিয় বন্ধুকে কোরআন, প্রিয় বন্ধুকে আম্মা কোরআনকে পড়লেন না? ইউনিভার্সিটির বোনেরা বিসিএস টিকবার জন্য কত পড়া পড়লেন? প্রিয় বোন একটা আয়াত 1 মাসে পড়েন না। শানে নজুল, হুকুম, আহকাম, কিভাবে ব্যক্তি জীবনে আমল করা যায়, পারিবারিক জীবনে, সোশ্যাল জীবনে, রাজনৈতিক জীবনে, সংসদ ভবনে, হোয়াইট হাউসে, গ্লোবাল কিভাবে আয়াতটাকে এস্টাবলিশ করা যায়, প্রিয় বোন এই চিন্তাটা তো করলেন না। 1 মাসে একটা আয়াত পড়েন। প্রিয় বন্ধুকে ভুলে গেলেন। যত জনের সাথে প্রেম করবেন সব সিটিং, সব কি কাস্টমারের মায় দিতে এলে বালা জিহুতেল্লাহ। এই যে আমার হুজুর সোকার আলাইছে, রিটায়ার হয়ে গেছে, এখন আর আব্বার কি আর দাম আছে? বন্ধা বন্ধা যখন টাকা পাইছে সকলের কাছে বালা। ভাবিরে যখন আনন্দ দিতে হচ্ছে, ভাবি তো কলজাহারি যেতে পারলেই, এখন ভাবি ইউএস খারাপ বা ইউএস খারাপ, তো ফোনও দেয় না, আসে না, মরে গেছে গুমতি নদীতে, খবরও নাই। কবি জসিমুদ্দিনে ও সব সিটিং এর লগে কোরবান দিলাম, ফিঙ্কির লগও ভালোবাসা করলাম, শারমিনের লগও করলাম, নাইদের লগও করলাম, সব সিটিং, সব বাঁকা বাঁকা। শেষ ফ্রেন্ড লাঙ্গলের লগে ভালোবাসা করলাম, লাঙ্গলও বাঁকা। গুমতি নদীর লগে ভালোবাসা করলাম, গুমতি নদীও বাঁকা। কুল বাঁকা
গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি। সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি। বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ কলিটা কি সুন্দর কয় কবি, শোন। কবি বলতেছে, ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দুরন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। কত সুন্দর আয়াতে, কোরআনের আয়াত কিছু তেতের গলা দিবা। আল্লাহ আল্লাহ শানু কয় যার সাথে প্রেম করবা সব সিটিং বাকার বাঁকা, বাকার এই পৃথিবী। আমি আল্লাহর সাথে প্রেম করলে বাকার ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি আল্লাহকে যারা ভালোবাসে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। দুঃখের দিনে, অত্যন্ত কঠিন দিনে নবীজি বলছেন কোনো বন্ধু থাকবে না, থানার ওসি সাহেব থাকবে না, আপনার নেতা থাকবে না, মহাগ্রন্থ আল কোরআন আপনার মাথার দিক দিয়ে এসে আপনাকে সেফটি দিবি। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আসল বন্ধুকে ভুলে গেলাম। ভূমিকম্পটা কেন না আসবে? একটা করে কোরআন তেলাওয়াত আছে। আগের মাসাসিরা কোরআন তেলাওয়াত করতো, প্রায় 7 লক্ষ মানুষ এই দেবিদ্যার 7 জন মানুষ দেখান আজকে কোরআন 1 মিনিট পড়ছে, গবেষণা করছে। তো পৃথিবীটা আল্লাহ রাখবে কিভাবে? আপনারা কোরআন পড়েন, কোরআনের পক্ষে থাকেন, আল্লাহ আপনাদেরকে নিয়ামত দিয়ে দিবে। কোরআনটা হচ্ছে জান্নাতের রশি। আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে আমার এই কোরআনের রশিকে ধরো, আমি আল্লাহর রশি দিয়ে বেঁধে তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। বাংলাদেশকে যদি কোরআনের রশি দিয়ে বাঁধতে পারেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই, আল্লাহ জান্নাত বাংলাদেশটাকে জান্নাতের মতো নিয়ামত দিয়ে ধন্য করবে। আরে বন্ধু, তোমার প্রিয় বন্ধুকে চিনলা না, তুই যেদিন মরবি কবরে একা একা চলে যাবি। কত মানুষ তোর সাইতেও আইব, তুই কত অসহায়। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আমারও সাইতেন যাইবেন লাকসম যেদিন আমি মরে যাব। দেবিদ্যারবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে,
মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে ওয়ালিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস, দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। কবরে আপনার প্রিয় বন্ধু কোরআন, কোরআনের কোনোদিন আপনি সহযোগিতা করলেন না। 500 টাকা খাই আঙ্গুর রিফনে ভোট দিয়ে দিয়েছে কোরআনের বিপক্ষে। আর বন্ধুরে ক সাগরিকারে ক দিয়ে দেবই, ভোট হসায় লাভ নাই, কার্তিকা গরিব লাভ নাই, হাস করতো না। হাস করা ফেল করা তোর দায়িত্ব নেই, দায়িত্ব কার? নিজে তো দেয় না, দেন আরো 3 গের উৎসাহ দিচ্ছে, ভোট হসায় লাভ নাই, বাইরে দিয়ে দে, আগের বাইরে। যদি রিফিন না তুই তো 500 টাকা খাইছ, আমরা ইউনিয়নে তো কোনোদিন 1 কেজি চাইল খাই নো, গম খাই নো, আর আগে ইউনিয়নে যা বই যায় এমনি দরকার নাই। 500 টাকা যেন হাসি মেয়ে সিগারেট খাত দিয়ে দি, বোটো আল্লাহর হস্তে মেয়ের দিদি 500 খাইছে, আর গো আল্লাহর হস্তে। নিকটতম প্রতিদ্বন্দ্বী পাইছে 1,90,000 ভোট, জিজ্ঞা উইনার তিনি 1,90,001 ভোট। কে ফাঁস করবো? 1 ভোটওয়ালা কে ফাঁস করবো? ওই রিফিনার ভোটিংয়ের কারণে ফাঁস করছি। এক দলে পাইছে 150 সিট বাংলাদেশে জাতীয় সংসদে, আরেক দলে পাইছে রিফিনার ভোটিংয়ে পায় 151 সিট। সরকার গঠন করবো কে? 151। রিফিনারে যদি ঠিক 151 তোর ভোটিংয়ের কারণে একটা এমপি পাস করে দেবিদ্দার, সে কোরআনের পক্ষের লোক হইলে মহান সংসদে কোরআনের বিল উত্থাপন করিব। মাননীয় স্পিকার, সম্মানিত দেশবাসী, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, যেহেতু বাংলাদেশে 93% মুসলমান, যেহেতু রব্বুল আলামিন 82টা আয়াতে নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন, যেহেতু আমার নবী দো জাহান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস নিয়ে নামাজের পরিপত্র জারি করেছেন, সেহেতু বাংলাদেশে যদি আজানের ধ্বনি হয় 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজের আয়োজন করা হোক। মহান সংসদে আমি বিল উত্থাপন করিলাম। নির্বাচনী আসন দেবিদ্দার 259 নির্বাচনী সংসদীয় এলাকা থেকে, বাকি 499 জন সংসদ সদস্য বলবে স্পিকার আমরা এই বিলকে সমর্থন জানালাম, সমর্থন জানালাম, জানালামের প্লুরাল নম্বর জানালাম, বিলটা উত্থাপিত হয়ে যায়। রিফিনারে তোর একটা ভোটের কারণে কোরআন বিজয় রে। মুসলমান কোরআনের ছিল না, কোরআনের ফাত্তা দিল না। আমি এগুলা বললে এখন কইব দেখ সত্যি হুজুরের রাজনীতি করে। আমার তো রাজনীতি করার দরকার নাই, আমি রাজনীতি শিখে ফেললাই দুনিয়াতে আসছি। আনা মুআল্লিমু সিয়াসিয়া ওয়া আনতুম আমিলু সিয়াসিয়া। ঠিক রে? কোরআনের আমি এদিন ফোন করলাম মনু আসত্তিওয়ালা, কোরআনে কয় আফসারিও আসি ভালা ভালা। কইলাম কোরআন আপনার ভিতরে কোনো বাংলাদেশের 39টা রাজনীতি নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় আবার জিগায় আছে মানে কি আছে? আমি কইলাম কোরআন রে ও কোরআন, প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কি না? কোরআন কয় আছে। 30টা আয়াত আমি পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা বলেছি, কোরআনে কয়। আমি কোরআনের কইলাম 2-1টা আয়াত ক, কোরআন আমারে বলতেছে আফসারি তুমি লেখো ওয়াজআলনাল জিবালা আওতাদা। আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে তাম পৃথিবীর হিমালয় পর্বত পাহাড় গুলাকে সুবিন্যস্ত করেছি পিলার হিসাবে, বেস হিসাবে, পৃথিবীর কলাম হিসাবে, নতুবা তাম পৃথিবী ভূমিকম্পে এলোমেলো হয়ে যাইত। কোরআনের কইলাম মনুরে, কোরআন আমারে কয় আফসারিও আই এম রেডি। কি বলবেন বলেন? বললাম আরো 2-1টা আয়াত ক। কোরআন আমারে কয় আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে
কাইফা নুসিবাত, তারা কি দেখে না, অ্যানালাইসিস করে না, আর্টকুয়াক রিসার্চাররা কি দেখে না আমি আল্লাহ কিভাবে পাহাড়কে সুবিন্যস্ত করেছি। কোরআনে কইলাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বাংলাদেশের, এটা নিয়ে তোমার ভিতরে কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআন আমারে কয় আবার জিগায় আছে মানে কি 81টা আয়াত আমার আল্লাহ কৃষি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে কথা বলেছে। কোরআন আমারে কয় আফসারি তুমি নোট করো সূরা ওয়াকিয়া, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল ফলাও নাকি আমি আল্লাহ ফসল ফলাই? কে ফলায়? তাইলে কৃষি মন্ত্রণালয় কার হুকুমে চলবে? তাহলে পার্বত্য চট্টগ্রাম কার অর্ডিন্যান্সে চলবে? কোরআনের কইলাম আবার তোরে আটকাইছি রে মনু, কোরআন কো হাইতেন না আইএম টিভি আনাল লিকুল্লি শাইইন, আমনে আমারে আটকাইতে পারতেন না। কইলাম আচ্ছা 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, নবীর আমলে তো বিমান নাই, তোর ভিতরে কি বিমান লয় কথাটা আছে রে? কোরআন কয় আবার জিগায় 28টা আয়াত আছে রে আফসারি, 28টা আয়াত আছে। কইলাম 2-4টা কো। কোরআন আমারে কয় মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আকাশের পাখি, আকাশে যে বিমানগুলো রকেটগুলো উড়ে চলে রে, তাদের ডানাগুলো কোনো পাইলটে ধরে রাখে না, স্পাক অ্যাডমিনিস্ট্রেশনের কোনো সফটওয়্যারে ধরে রাখে না, ইঞ্জিনে ধরে রাখে না। আমি রহমান আল্লাহ বাতাসে এগুলো ধরে রাখি আমার রহমত দিয়ে। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আমি বনি আদমের সম্মানিত করেছি, এই 60 কেজি ওলা আফসারি রে আমি সম্মানিত করেছি। আমি জলস্থলে এরোপ্লেনে সাগর মহাসাগরে আমি আল্লাহ তাদেরকে পরিচালনা করি। আমি যদি চাইতাম আফসারি রে ওয়াইন্না শানুগরিকুহুম ফালা সারিকা লাকুম ওয়ালা হুম ইউকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতা'আন ইলাহিন, আমি ইচ্ছে করলে তার জাহাজটা ডুবাইয়ে দিতাম, নৌকাটা ডুবাইয়ে দিতাম গোমতী নদীর তীরে, আমি তার বিমানটারে তছনছ করিয়া দিতাম, কিন্তু করলাম না। আরো কিছুদিন হায়াত আছে, নিয়ামত খাইব আল্লাহ আমি বাঁচাই দিছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 39টা মন্ত্রণালয় আমার জুমার খুতবাতে আছে। আমার এই খুতবাটা তো আমি প্রায় বেস্টে যাই, তো বিরক্ত দিই। আপনারা নিয়ে যাবেন, প্রবাসীরা ধনীরা আপনার প্রিয় মসজিদে গ্রামের মসজিদগুলোতে আমার খুতবাটা দান করবেন। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিবেন। এটাই বিকাশ নগদ রকেট করা পার্সোনাল। আপনার মসজিদে সদগায়ে জারিয়ার হিসাবে আব্বা আম্মার ইসালে সোয়াবের জন্য দিয়া দিবেন। দারুণ খুতবা, 1000 বিষয়। আজকে যে আলোচনাটা করতেছি এটা আমার খুতবার 32 নম্বর আলোচনা। শেষ জামানায় কেন ভূমিকম্প হয়, আমার খুতবার 32 নম্বর আলোচনা। তো বাংলাদেশের 39টা মন্ত্রণালয় এডিশন কপিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। গবেষকরা নেবেন, আব্বা আম্মার ইসালে সোয়াবের জন্য মসজিদে এগুলো দান করবেন। আবারও নম্বরটা বলি প্রিয় আম্মারা, প্রিয় ভাইয়েরা, 0101, আবার বলছি 01720538581। এই হোয়াটসঅ্যাপ আমি কন্ট্রোল করি। ঠিকানা লিখবেন, 2120 টাকা দিলে খুতবাটা বাড়িতে পৌঁছায় দিবে। আল্লাহ তুমি কবুল করো। তাহলে কোরআনের পক্ষে থাকবেন না বিরুদ্ধে যাইবেন? কোরআন ছাড়া আমাদের আপন নাই। কোরআন ছাড়া কি নাই? দেখছেন কোরআন এই সমস্ত কথা কেমনি বলে, আমি অবাক। আর আল্লাহ কি হিকমতওয়ালা, পড়ালেখা না জানি না লোক থেকে নবী কেন বানাইছি? কারণ যদি নবীজি পড়ালেখা শিখতেন তাহলে আবু জাহেল কইতো যে তুমি রাত্রে পড়ালেখা করি, দিনে আমাদের সামনে ওয়াজ করো। এই জন্য আল্লাহ এমন সিস্টেম করছে, উনি লেখাপড়ায় জানে না, সরুও পারে না, কিন্তু কোত্থেকে কথাগুলো বলে নির্ঘাত ওনার সাথে আল্লাহর সম্পর্ক আছে। তিনি আর কেউ নন, তিনি রহমতুল্লিল আলামিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসেন ভূমিকম্পে ভৌগোলিক যে সমস্যাগুলো হয়, 6টা অ্যাকশন হয়। মাটি ও ভূমির সমস্যা,
ভূমিধস, মাটি দহন, ফাটল ও ভাঙ্গন। 2 পানি ও নদীর সমস্যা, নদীর পথ পরিবর্তন, জলোচ্ছ্বাস, বন্যা, জলাবদ্ধতা। 3 ভূপতি, ভবন, সেতু, রাস্তা, ড্যাম নষ্ট হওয়া, শহরাঞ্চল, আবাসিক এলাকায় বিপর্যয়, জনসংখ্যার স্থানান্তর। এই যে 4 কোটি জনগণ ঢাকা থেকে খায়, ঢাকার মানুষেরই যদি কুমিল্লার দিকে ছোঁড়ে, নোয়াখালী যদি ছোঁড়ে, সব কিছু এলোমেলো হয়ে যাইব। আর ঢাকার 4 কোটি লোকের যদি পাহাড়ে নির্বাচনে দেওয়া হয়, পাহাড়ের গাছগাছালি সব খাই, পাহাড়ের বিপর্যয় করিয়ে এলাম ইয়াজুজ মাজুজেরা, কথা ঠিক কিনা? এই ভূমিকম্প ওয়ালা নুজিকান্নাহুম, এমন এক আযাব, এই আযাব বিশ্ববাসীর দিকে 1000 মাইল স্পিডে ধেয়ে আসছে। উত্তরের পথ কোরআনের কর্মী হয়ে যাওয়া, আল্লাহর ওলি হয়ে যাওয়া, ওলামায়ে কেরামের কলিজার ভিতরে ঢুকে যাওয়া, ঠিক কিনা? ওলামাদের কাছে তো তোরা নাই, আমাদের মহফিজ কস, মহফিজ মহফিজ কস। কোরআনের কর্মীর সাথে ভোটে দাঁড়ানো তো জায়েজ নাই। তুই কার সাথে দাঁড়াইছ? কন্টেস্ট করছ, জায়েজ আছে? তুই কোরআনের বিপক্ষে দাঁড়াইছ, তাগুতের পক্ষে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, তোমরা নবীর কথার উপরে কথা কইও না, শব্দ উড়াইও না। আলেমের কথার সামনে কথা বলা যাবে না। আলেম যে মঞ্চে ওয়াজ করে, তুমি সে মঞ্চে কেন বক্তৃতা দিবা? লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, নবীজির রওজা ধারে কবরের উপরে আয়াতটা লেখা, আনতাহবাতা আমালুকুম। নবীর আগে যদি চলো, নবীর কথার উপরে যদি কথা কও, নবীর সাউন্ডের চেয়ে যদি তোমার সাউন্ড বক্তৃতা যদি বড় হয়, নবীর লগে হমান সে আরো যদি তুমি হলদার নথিতে বাউশ মেহমান কই মাহফিল বইও, তুমি আইন মন্ত্রী বাগলা করি এলাইবে আমি আল্লাহ, আনতাহবাতা আমালুকুম, তোমার আমল আমি বরবাদ করে দিব। তাফসিরে জামিউল আহকামে খুলি চাইয়েন, এই আয়াতটা নবীর জন্য যদিও খাস, হুকুম বাকি ইলা ইয়াউমিল কিয়ামা। কথা সব নোট হচ্ছে, আমার মন গড়া কথা বলতেছি না। যে কোরআনের কর্মীর লোকে নির্বাচন করস, তুই কোরআনের নির্বাচন তো দূরের কথা, কোরআনের কর্মীর লোকে ফাত্তির লোকে তুই কর্মী হয়ে যাবি, তুই খাড়াবি কে? তুই তো মুসলমান, সকলের উপরে তো ফরজ আল্লাহ দিন প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? আল্লাহ এই জাতকে বুঝার তৌফিক দাও। আল্লাহ আর এত সুন্দর কথা কি বলতে পারবো? এমন পরিস্থিতি কি আর পাবো আল্লাহ? এরপরে 4 অগ্নিগিরি এবং ভূ প্রকৃতির ঘটনা, লাভা প্রবাহ বৃদ্ধি, সুনামি বৃদ্ধি। সুদানে 12,000 বছর আগের এই অগ্নিগিরি জল হয়ে গেছে লাড়ি চাড়ি বিশ্বে, এটা দোয়া ভারত উপমহাদেশে চলে আসছে। আল্লাহ আল্লাহ, কিছুদিন আগে। তারপরে ইন্দোনেশিয়ার অগ্নিগিরি যদি দেখতি, তাহলে জাহান্নাম কারে কয় বুঝদি, কয়েক কিলোমিটার এটার ছিদ্রটা মোটা, আহারের দুর্গন্ধ সালফিউরিক অ্যাসিডের মতো। এটা যখন জেগে ওঠে 100 মাইল দূরে পর্যন্ত আগুনের লাভা ছড়িয়ে যায়। এই ভূমিকম্পের সময় এগুলো এভাবে পৃথিবীতে আগুন জ্বলা শুরু হয়ে যাবে। মনে করছো বিল্ডিং করি খাইবা, বাড়া দি খাইবা, ফাইতা না, অবস্থা ভয়াবহ ভয়াবহ। 5 ভূগর্ভস্থ সমস্যা, পানির স্তর পরিবর্তন, ভূগর্ভস্থ গ্যাস তেল ক্ষেত্রের ছাপ পরিবর্তন হয়ে যাবে। তারপরে আল্লাহ জাল্লা শাআনু বলছেন, ইন আসবাহা মাউকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইম মাইন। আল্লাহ কয়, ঢাকাবাসী, আমি আল্লাহ যদি তোমাদের পানির লেয়ার নিচে নিয়ে যায়, কে তোমাদেরকে পানি দিবে? তাহলে পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে প্রায় 200-র উপরে আয়াত। তাহলে পানি সম্পদ মন্ত্রণালয় কার হুকুমে চলতে পারে? আরো জোরে! এ কোরআনের বিজয় করলে 39টা মন্ত্রণালয় কোরআনের রঙে রঙিন হইয়া যাইবে রে রিফিন্না। 500 টাকা খাচ্ছা রে রিফিন্না, সিল কোরআনের দিকে মারে দিস। আয় কোন মার্কার কথা কইছিনি, কোন ডক্টর মোবারক হোসেন ভাইয়ের কথা কইছিনি? আয় কেন জানি কি তেরে কে কে আসে কে? আচ্ছা আয় তো এখানে কই না। আল্লাহ 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 আল্লাহ। 6 প্রতিবেশ ও পরিবেশগত প্রভাব, বন মাঠ কৃষি জমি ক্ষয়, উর্বরতা হ্রাস, জমির ব্যবহারযোগ্যতা কমে যায়, জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়ে যায়, পুরো পৃথিবী এলোমেলো হয়ে যাবে, এলোমেলো এলোমেলো। আল্লাহ আশ্রয় চাই তোমার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে মেসেজ দিয়েছেন,
বিজ্ঞানিক তো যুক্তি দিলাম 5 কারণে ভূমিকম্প। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 18 কারণে দুনিয়াতে ভূমিকম্প। কত কারণ? কি রে নবীজি তো ইউএস জিএস আইআর আইএস NEIC JMAERI GFZ জার্মান এই সমস্ত সংস্থাতে তো নবীজি কাজ করেন। নবী এগুলা জানে কেমনে? এই নবীরে পাইয়া খুশি কিনা? তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। সারা পৃথিবীর ভূমিকম্প পর্যবেক্ষণকারীরা, গবেষকেরা 11টা সংস্থা আছে সারা পৃথিবীতে, 1000 কোটি মানুষ এটা আবিষ্কার করছে। কেউ এই 18টা কথা বলতে পারল না আমার নবী কেমন করিয়া ভূমিকম্পের 18টা কারণ বলে। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। স্বপ্নে যদি পাইতাম পাইতাম গো নবী, চুমিতাম কদম, বুকেতে জড়াইয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম গো, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলল 6 কারণ, 5 কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 18টা কারণে। বিজ্ঞানীদের কারণগুলোর সাথে নবীর কারণের কোনো মিল নাই। কেমন নবী? ও পৃথিবীর অমুসলিমেরা, তোমরা নবীজিকে নিয়ে একটু গবেষণা করো না। একটা মানুষ পড়ালেখা না করি কেমন করিয়ে সকল সাবজেক্ট নিয়ে কথা বলে? নির্ঘাত তিনি আল্লাহর রাসূল। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহর কুদরতের নিদর্শনের কারণে ভূমিকম্প। কুল হুয়াল কাদিরু আলা ইয়াবাসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতিকুম। ভূমিকম্প কিয়ামতের আলামত। قال رسول الله صلى الله عليه وسلم لا تقم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل। তারপর 3 নম্বর ফাফ কাজ বেড়ে যাওয়া। قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن الناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يكسب الله بهم الأرض ويجعل منهم القردة والخنازير। মানুষ বেশি বেশি ড্রিঙ্ক করিবে, প্রায় 11 মদ গাঁজাইয়া বাহা চলেনি। এরপরে টাইগার খাইব, কত কিছু খাইব, এটার ভিতরে অ্যালকোহল অ্যালকোহল রে খাইব, মদ নাম দিব, এটার নাম 7 আপ, কত কিছু নাম দিব। আল্লাহর নবী জানে উম্মতেরা যে ঘটনাগুলা করবে, তারা মদ খাইয়া এটার নাম দিব ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, অন্য রকমের নাম দিব। এই পাপ কাজের কারণে ভূমিকম্প বেড়ে যাবে, গান বাজনা হয়ে যাবে। আর একটা হাদিসে 3টার পর 15টা একসাথে আছে। আনালি ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিরমিজি শরীফের 4413 নম্বর হাদিস। এখানে 15টা কারণ আছে। নবীজি বলছেন ইজা ফাআলাত উম্মতি 15 খাসলাতান ফাহাল্লা বিআল বালা ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। হুজুরে 15টা কারণ কি ভূমিকম্পের? ওয়াইজা কানাল মাকনামু দুআলান, যখন রাষ্ট্রের মালের গনিমত হিসেবে গ্রহণ করব, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীরা আল্লাহ দিছে খাইবাল্লাই, ওয়াইলা আমানাতু মাকনামান, কোন আমানতের মালের
তারপরে গনিমত মনে করব। 3 ওয়া যাকাতু মাগরামান, যাকাত দেওয়াটারে তারা জরিমানা মনে করবে। তারপরে 4 ওয়া তার রাজুলু জাওজাতাহু, ব্যক্তি তার ওয়াইফের অনুকরণ করব। 5 পাক্কা উম্মাহু, আম্মার সাথে দুশ্মনী করব। বাররা সাদিকাহু, তারপরে বন্ধু বান্ধবের সাথে চিকেন ফ্রাই, হট ডগ, মাসালা, চিকেন চাপ খাইব। এতের বন্ধুরা শেষ নাই। নবাবগঞ্জের সবুজ সাগরী আকাশা, ঠিক কিনা? ও জাফা আবাহ, আর আরেকটা কারণ হচ্ছে আব্বার সাথে দুশ্মনী করবো, আব্বারে চিন্ত ন, আব্বার লগে খারাপ ব্যবহার করব। ওয়াত্তাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদে, শুক্রবারে মসজিদ ইমাম সাহেবের পরে সভাপতি কেশিয়ারে কথা কইব, বইয়ের আপনারা আর কত কথা আছে, তোমরা কথা কইতে কইছে কি? সালাম হিরেলে দোয়া কবুল হওয়ার সময় এরকম আর কত কথা আছে, কি সুন্দর ছাপাই আছে। উনি হযরত সভাপতি, তাহলে আমার শেষ, তোমার কমিটি তুমি বাইরে মিটিং করবা, তোমরা মসজিদে করতে কইছে কি? স্টাইল আর কি আমার জেডা হাজি হেদায়েতুল্লাহ, ঠিক কিনা? এরকম সিটিং হেদায়েতুল্লাহ বর্তমানে এসে আরে নাই রে, এটা ভূমিকম্পের আলামত। তারপরে উকরিমার রাজুল মাখাফাতা শাররি, আয়ারজালাহুম উকরিমার রাজুল মাখাফাতা শাররি, গ্রামে সবচেয়ে যেটা কালফিট বাচ্চুনারা ফজ্জানারা, এটা দেখলে হলাম ডরে সালাম দেখুন তু নামি যায়, এতেরে ডরে সালাম, ডরে সম্মান করে। কারণ এতেরে সম্মান না করলে তো চাইনিজ স্কুল দিয়ে কোবাইব, ঠিক কিনা? আমরা যে 16 বছর সম্মান দিছি ডরে, নত কোবা লাইব। আবার নির্বাচনের পর আমরা ডরাই যাইও, মেতেরে সালাম দন লাগবে, সালাম আলাইকুম স্যার, সালাম, ঠিক কিনা? সেলুট দে, টুঙ্গুর টুঙ্গুর, হলদার নথিতে বারণ করো, ঠেঙ্গেরে ঠেঙ্গেরে দেখছো তুই দেবিদ্যার পাইলট স্কুলে ঠেঙ্গেরে বিয়া করি করি আনা লাগে, ঠিক কিনা? এতরে মুরগাইবার কথা। উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ যখন মানুষের ডরে সালাম দিব, এটা ভূমিকম্পের আলামত। সম্মান করব ডরে, সম্মান করব। এরকম আমাদের নবাবগঞ্জে কিছু মানুষের আমরা ডরে সালাম দেওয়ান লাগে না, লাগে না। এটা গোমতী নদীর পাড়ে ভূমিকম্প রে। নবীজি কেমন করি এসব কথা কয়? শরী বাতিল খুমুর, মদখানা বাড়ি যাইব, ওয়ালু বিশাল হারির, ল্যাংডা ল্যাংডা জামা কাপড় পরব। হযরত ফেসবুক শরীফে দেই কেচ্চা কেচ্চা জামা, ঠিক কিনা? রে কয় আরেক হাদিসে কিতাবুল ফেতানে ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ লিখছেন, লজ্জাস্থানের ফসম পর্যন্ত দেয়া যাবে, এমন ভাবে তারা ড্রেস হইব। আমি হযরত সিঙ্গাপুর শরীফে দেখছি, আহারে এরে আন্ডার ফ্যান কেচ্ছা বেডির গো কইতে পারবি নি, এচ্ছা রশিরে বুড়িগারে তো আগে লেংডি হচ্ছে, লেংডির তো একটা ইজ্জত আছিল, এচ্ছা এচ্ছা আন্ডার ফ্যান, এ হেরা দিয়ে হাঁদাই গেছে গা। নবীর হাদিস জীবন্ত দেখা যায়, এগুলো ভূমিকম্প সুনামির আলামত। তুই আসস কায় রে, আর তোরে কত ব্যাটকানি আইয়ে না, এরা হাত তোরা আসা ইয়ে নাই রে, তোর কেন রে আসি আইয়ে, তুই কিনলে না আসস, কেলাস কিনলে আসস। কিতাবুল ফেতানে আমি ভেছি তারা এমন আন্ডার ফ্যান হিনবো, জাঙ্গে ফিনবো, দেখছা ফেসবুকে এটি কি সুন্দর অ্যাড দেয়, শুরু হয়ে গেছে অ্যাড। কিয়ামতের আলামত, জীবন্ত আলামত। আল্লাহ, এটা ভূমিকম্প, ভূমিকম্পের আলামত। তারপরে এরপরে ওয়াত্তাখাযাতিল কাইনাত ওয়াল মাযিফা, মানুষ বেগ গুণে আফসারি কও কাপসারি কও, সবাই হাতে হাতে কান বাজনা। ওয়াত্তাখাযাতিল কাইনাত, এখন গায়ক গায়কের দাম বেশি, 10 কোটি টাকা দিল অসুবিধা নাই, আর হুজুরে করে যে পয়সাটা দেয়, তারপরে কও ওয়াজ ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, এই সিজন হুরা ওয়াজ করি ওই গাড়িটা ফাল্টাইতে পারতাম না। এত কোটিপতি শিল্পপতি তোরা বাংলাদেশে, মামু করে নেতা করে গাড়ি দেশ, কত কিছু দেশ, বন্দরে তুমাল ছুড়ে বেল্লায়, কাজী ইব্রাহিম সাহেবের একটা গাড়ি দে, কবি মহিব খানের একটা গাড়ি দে বেড়া, তারপরে শিল্পী মশিউর রহমানের একটা গাড়ি দে, অ্যাডভোকেট রকমুজ্জামান শিল্পীর একটা গাড়ি দে। তারা বড় অসহায়,
আব্দুল্লাহ জাহাঙ্গীর এই কোন রকম প্রাইভেট কারে ছড়ার কারণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম ট্রাকে সাফা দি মারিয়া লাইছে। আর আজ যদি বাজারে গাড়ি কিনিও হেতারা কই বাঙ্গরে কোবাইয়ে না হুজুর কুটিটি আর গাড়িতে চড়ে রে। আমার শরীফ ওসমান হাদি ভাইরে যদি 100 জন নেতা কর্মী সব সময় ব্যারিকেড দিয়ে রাখতো, এই নিয়ামতটারে আমরা বাঁচাই রাখতাম হাইতাম। অসহায় 2টা মানুষ লই চলছে, এত টাকা করতে গিয়ে আসবো। আমাদেরকে বাঁচা, আঙ্গরে বাঁচাইলে তোরা বাঁচবি, নয়তো করে আল্লাহ সাইজ করিয়া লাইব। ওসমান হাদি তো কবরের তলে যায় না, বাংলাদেশটারে কবর দিয়া গেছে রে, সামনে আযাব। আয় হায় হায়, গান বাজনার কত দাম! এতে গায়ে হলে তো অনুষ্ঠানে 10 লাখ 15 লাখ টাকা দিই, এতে শিল্পীর ঘরে আনে, বাউলের ঘরে আনে, তো তোর ঘরে হারামজাদা হইতো না, কি হইব? আমার মুসলিম শিল্পীরা, তোমরা রঙিন জগৎ ছেড়ে ইসলামের জগতে চলে আসো, ইসলামী গান নিয়ে প্র্যাকটিস করো, রিজিক আল্লাহ দিবে। ইসলামী স্টেট হয়ে গেলে তোমাদের বেতন ভাতা মাসে 5 লাখ করে দেওয়া হবে, অসুবিধা নাই। তোমরা অশ্লীল গানে যাইও না, তোমরা এই সমস্ত গান গেয়ে আমার যুবকদেরকে, আমার বোনদেরকে হত্যা করিও না, মেরে ফেলবে আল্লাহ। এটা ভূমিকম্পের আলামত। তারপরে আর একটা আলামত, ওয়ালাইনা কিরু হাযিল উম্মতি আউয়ালাহা, ছোট ছোট স্যাংরা স্যাংরা ফুলাই নেতা হইব, আলেম হইব, আগের আলেমেরে গালিগালাজ করব, বড় বড় আগের নেতাগুলারে গালিগালাজ করব। 15টা সিগন্যাল দেখাকে দিলে রিহান হামরা, লাল টর্নেডো সিগন্যাল বেশি এসে যাবে। প্রতি সপ্তাহে তো প্রায় এখন বাংলাদেশে সিগন্যাল, ওয়া জালজালাতান ওয়া খাসফান, ভূমিকম্প হবে। নবীজি বিশ্ববাসীর সামনে 18টা প্রযুক্তি তুলে ধরি, এরপরে বলে এই 18টা কারণে ভূমিকম্প, জালজালাতান খাসফান। ভূমিকম্প হইলে যে ভূমিধস হয় সেটা নবী কেমন করিয়া জানে? নবীর দেশে তো হইলো সব পাহাড় আর পাহাড়, পাথরের পাহাড়, ও বিশ্বের মানুষ। তারপরেও বুঝি আমার নবী সাহেবের তোমরা চিনলা না। ও মাঝখান আর মানুষের চেহারা বিকৃতি হয়ে যাইব, তারে ক্যান্সারে ধরবো, থেরাপি দিতে দিতে দাঁড়ি টানি হোড়া যাইব কই আফসারির চোখে দি, তারপরে ক্যান্সার বা আরো এতে বেসুরিচ্ছা দেওয়া যাইব। কিছু দল লোক বান্দরের মতো হয়ে যাইব, যদিও দেয়া যায় মানুষের মতো, এতে বান্দরের মতো লাগে। এতে 80 বছর 83 বছর হয়ে গেছে, এতে অন্যথায় এতে কোরআনের বিরুদ্ধে কথা কয়, এতে কয় কোরআনের মধ্যে নাকি রাজনীতি নাই, এতে বৎসরিচ্ছা আর বেসুরিচ্ছা, ঠিক না? নাম কিন্তু খেতের ইসলাম, নাম কি? সামনে দি, সামনে দি কি না, সামনে দি কি তা না, সামনে দি একটা না অরব আছে তো, হ্যাঁ না, আর ইসলাম তুই নজরুল আনছত কত হাতের নাম, হ্যাঁ তোমাকে খুঁজছে, কই এলেছে বেটা একজনে, বেটা আই লাভ ইউ। এই তারপরে কি হইব? ওয়া কাসফান ওয়া আয়াতিন তাতাবারু কানেজামিন বালিন কুতিয়া সিলকুফা তাতাবারা। ভূমিকম্পের অ্যাকশনটা কি নবীজি দেখেন কেমন করিয়া বলছে। বিজ্ঞান তো এভাবে গবেষণা করছে, নবীজি বলছে দেখেন, নবীজির হাদিসের সাথে বিজ্ঞানের গবেষণাটা মিলে যায়। এমন ভাবে ভূমিকম্প হইবার পর বিপদে তোরা পড়বি বাংলাদেশিরা, যেভাবে তসবির সুতাটা কাটি দিলে 99টা দানা জর্জরাইয়া পড়ে, এইভাবে বাংলাদেশের উপর একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ। বিপদ শুধু নাজিলেব। ধর আমাদের পদ্মা সেতুটা নষ্ট হয়ে গেলে, যমুনা সেতু নষ্ট হয়ে গেলে, আমাদের গোমতী সেতু নষ্ট হয়ে গেলে আমরা কিভাবে ঢাকাতে যাব? বুড়িগঙ্গার সেতু নষ্ট হয়ে গেলে আমরা কিভাবে চলাচল করব? গ্যাস লাইন বাস্ট হয়ে গেছে, কারেন্ট বন্ধ, বহির্বিশ্বের সাথে ফ্লাইট যোগাযোগ বন্ধ, আহারে বিপদ। 1 মাসের সিস্টেমে রাখলে এসকেভেটার দিয়ে বিল্ডিংগুলো সরাইব। ঢাকা তো বিল্ডিং পরিবারের জায়গা নাই, একটা কত বড় হয়েছে, ফত হলো 20 ফুট, বিল্ডিং গুলি রয়েছে 60 ফুট দোনো সাইডে, তো বিল্ডিং এ তো হরিবার জায়গা নাই, বিল্ডিং এ হোল বানা রাখবো, সব ফাঁক বন্ধ, সিলিন্ডার বাস্ট হয়ে নিচে দিকে ট্রান্সমিটার বাস্ট হয়ে আগুন জ্বলে, জীবন্ত ঢাকা। তারপরে চিরন্তন অগ্নিশিখা সীতায় খোলা, তুই আর নাই। তুই হিয়ানো কোরআন শরীফ পড়বি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী, আল্লাহ আল্লাহ লা ইলাহা ও মাগো ইল্লা মাগো 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 মা নাই। তুই মাসখানিক লাগবো তোরে এই সভ্যতা শেষ করতে, আল্লাহর কদ্দুর মাসখানিক। তুই কল্পনাও করতে পারতি কি মহা বিপদে পড়তে যাচ্ছস তোরা, এখনো সময় আছে। আল্লাহর রহমতে চাদরের দিকে চলিয়া
আল্লাহ এই মাহফিল তুমি কবুল করো। আল্লাহ সামনে মহিলাদের জন্য প্যান্ডেল করবেন, আম্মাজিদের জন্য কিছুই বলতে পারে নাই। আল্লাহ নওয়াবগঞ্জবাসী এই মাহফিল করে তোমাকে সম্মানিত করেছে। আল্লাহ তোমারও সম্মান দিয়েছে, তুমি তাদের সম্মান রাখিও। পুরো দেবিদ্বারবাসীর রিজিক তুমি বাড়াইয়া দাও আল্লাহ। কিছু প্রশ্ন